আমার ঈশ্বর বাচারেন চ্যানেলের প্রিয়জনেরা, দশমীতে আমি একটা উপাচার আপনাকে দেবো বলেছিলাম আপনাদের, সেটা আমি আজকে বলছি। এটা কিন্তু আপনাদের প্রভূত উন্নতি করবে, এটা অন্য দিক থেকে। আমি ষষ্ঠীতে অষ্টমীতে বলেছি, এটা আবার ভিন্ন দিক থেকে। যেমন হচ্ছে, আমি বলছি দশমীতে মাকে বরণ করতে যাবেন। মাকে বিবাহিত অবিবাহিত সবাই বরণ করতে পারেন, বরণ করতে যাবেন। এইবার কি করবেন, যে মাকে বরণ করার আগে, বাড়ির থেকে বেরোনোর আগে এই কাজটা, কপালে 3টে টান দিতে বলছি আমি, এই কাজটা করে যাবেন। কি করবেন, একটা শুদ্ধ পাথর বাটিতে গঙ্গা জল দেবেন একটুখানি, বা যদি গঙ্গা জল কারোর জোগাড় করতে অসুবিধা হয় তাহলে শুদ্ধ জল দেবেন একটুখানি, দিয়ে লাল চন্দন শ্বেত চন্দন গুলে নেবেন, তারপরে অগরু দেবেন একটু, আর তার মধ্যে সিঁদুর দেবেন। যে সিঁদুর সিংহাসনে থাকে ওই কৌটো থেকে দিতে পারেন, তাহলে আরো ভালো হবে, বা সিঁদুর কৌটো আলাদা কিনে তার মধ্যে থেকে দিতে পারেন। আর কয়েক ফোঁটা আলতা ওর মধ্যে দিয়ে দেবেন। এরপরে ওটা অনামিকা, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, কনিষ্ঠা, অনামিকা, মধ্যমা, তর্জনী, বৃদ্ধাঙ্গুলি, এইটা হচ্ছে অনামিকা, আংটি পরার হাত, অনামিকা। এই আঙুলের সাহায্যে ওই পাথর বাটিতে যেগুলো যেগুলো দিতে বললাম, মিস করবেন না একটা, তাহলে হবে না। ভালো করে গুলে নেবেন, নিয়ে ওটাকে রেডি করে এইবারে আপনি যখন বাড়ির থেকে মাকে বরণ করার জন্য বেরোবেন, ধান দূর্বা আর সমস্ত কিছু নিয়ে, মিষ্টি টিষ্টি নিয়ে একটা বরণ ডালা সাজান, একটা থালার মধ্যে করেন, সেটা করবেন। পেতলের থালাতেই করবেন, পাথরের থালাতেও করা যায়, করবেন। মাটির থালাও যদি সংগ্রহ করেন তার মধ্যেও করা যায়, ওইগুলো উপকরণটা সাজানো যায়, গিয়ে মাকে বরণ করা যায়। এবার যাওয়ার আগে আপনি এই 3টে আঙুল ব্যবহার করবেন, আর ওইগুলো যেগুলো বাটিতে গুলেছেন 3টে আঙুলই ব্যবহার করবেন। করে কি বলবেন, চুবিয়ে নিলেন বাঁ দিক থেকে ডান দিক, এটা বাম দিক, এটা ডান দিক। মা, আমার সৎ প্রার্থনা ইচ্ছা তুমি পূরণ করো, হলো। আবার চুবিয়ে নিলেন, মা, আমার সমস্ত অভাব তুমি দূর করো, হলো। আবার চুবিয়ে নিলেন, আবার চুবিয়ে নিলেন, তারপরে বললেন, মা, আমার জীবনে তুমি পূর্ণতা দাও, এবং আমার যে কি অভাব আছে, আমার যে ভবিষ্যতে কি দুর্দিন আসছে, আমি কতটা অসুবিধাতে পড়ব, আমি কতটা আনন্দে থাকব, সেসব তুমি জানো মা। তুমি আমার এই প্রার্থনা পূরণ করো। এইটা বাড়ির থেকে করে বরণ ডালা নিয়ে আপনি চলে যান, নির্বিঘ্নে আনন্দ চিত্তে মাকে বরণ করুন এবং মাকে প্রণাম করবেন, এবং মায়ের একটু কাছে গিয়ে এই 3টে কথা মাকে আবার বলবেন, মা, আমি তোমার জন্যে এই উপাচারটা করেছি, তুমি কিন্তু আমার এই কথা রেখো মা, এই সন্তানের কথা তুমি আমার রেখো মা, পূর্ণ করো। এই কথাটা ওখানে গিয়ে বলবেন। বেশি কিছু ব্যয় নেই, কিচ্ছু নেই, শুধু কথাগুলো মনে রাখবেন, এবং যে যেগুলো আমি মেশাতে বললাম করবেন। বাড়ির থেকে বেরোনোর আগে 3টে আঙুল ব্যবহার করে কপালে 3টে টান দেবেন, দিয়ে আপনি চলে যাবেন। এরপরে ওয়েট অ্যান্ড সি, অপেক্ষা করে দেখুন। আমি যেগুলো বললাম, ষষ্ঠীতে বলেছি, অষ্টমীতে আর এই দশমীতে আজকে বলছি, এবার করে দেখুন কি ফল হয়। তারপরে আমাকে জানাবেন যে আপনি এগুলো বললেন, একটাও ফল হয়নি। আমার মনে হয় একজনও কেউ নেই এটা বলতে পারবেন না, কারণ এটার মধ্যে ঈশ্বরের পূর্ণ শক্তি আছে, এবং এটা আপনারা ফল লাভ করবেনই। সকলের উৎসব ভালো গেছে, আগামী দিনও ভালো যাবে, আরো উৎসব আসছে। তা আজকে এই পর্যন্ত, নমস্কার, ধন্যবাদ। সকলে ভালো সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে, মায়ের কাছে এই প্রার্থনা করি।